হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আহ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সাম্য, এইচএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী। এবছর আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশন নিব নিয়ে সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে সেকেন্ড টাইম ইউনিভার্সিটি পরীক্ষা দিব। গত বছর ফার্স্ট টাইমে আমি পরীক্ষা দিয়েছিলাম মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিতে। তো আনফরচুনেটলি নানাবিধ কারণ, শেষের দিকে গিয়ে অসুস্থতা, তো মোটামুটি নানাবিধ কারণে আমার ফার্স্ট টাইমে আনফরচুনেটলি চান্স হয়নি। তো ব্যাপার না, মহান আল্লাহ তালার আমাকে নিয়ে হয়তো বিশেষ কোনো প্ল্যান আছে, সেজন্য আমার ফার্স্ট টাইমে চান্স হয়নি। নাহলে হয়ে যেত, মোটামুটি ভালোই একটা প্রিপারেশন ছিল। তো এবছর আমি সেকেন্ড টাইম পরীক্ষা দেব। তো সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুতি শুরু করব। আগামী কাল থেকে আমি আমার প্রস্তুতি শুরু করব ইনশাল্লাহ। আহ, মোটামুটি লাস্ট 4-5 মাস আমি অসুস্থ ছিলাম। লাস্ট 20 দিন থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আসছি। তো ভাবলাম যে পড়াশোনা শুরু করে দেই, সবাই তো অনেক আগেই শুরু করে দিয়েছে, আমিও শুরু করব। তো শুরু করতে করতে এই আজকের দিনটা চলে এসেছে। তো ব্যাপারটাকে, সেকেন্ড টাইম প্রিপারেশনটাকে ইন্টারেস্টিং করার জন্য আমি ভাবলাম যে ব্যাপারটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে কেমন হয়। সবাই তো সেরকম একটা করে না এরকম। তো আমি যদি করি, আহ, ভালোই হবে, আমারও ভালো লাগবে, বাকিরাও শিখতে পারবে, জানতে পারবে, বা ছোটরাও জানতে পারবে যারা ইন ফিউচারে তারা ইউনিভার্সিটি এক্সাম দিবে, বা কীরকম ভাবে এই জার্নিটা পার হয়, তারও জানতে পারবে, শিখতে পারবে। তো সেজন্যই এই অনলাইনে আসা। অনলাইনে আমি আমার সেকেন্ড টার্ম ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন শেয়ার করব। আমার প্রতিটা দিনের প্রোগ্রেস, কি হচ্ছে না হচ্ছে সবগুলো শেয়ার করব। আহ, কি পড়লাম কি না পড়লাম, কত ঘন্টা পড়লাম, আহ, পড়াশোনা না করে অন্য কিছু করতেছি কি না, সবগুলোই একদম ভালো মন্দ যা আছে সব শেয়ার করব। একটা জুনিয়র যেন জানতে পারে যে না, অ্যাডমিশন ফেজে এরকম এরকম অবস্থা হয়। তো যেহেতু আমি একজন সেকেন্ড টাইমার, তো মোটামুটি একটা এক্সট্রা চাপ থেকেই যায় মনের ভেতর। তো আমি আমার সেকেন্ড টাইম প্রিপারেশনকে সাজিয়েছি, আহ, এমনভাবে সাজিয়েছি আমার হাতে মূলত, আজকের দিনটা বাদ দিয়ে যদি নভেম্বর পর্যন্ত ধরি, তো 150 দিন এখনো আমার হাতে আছে। তো আমি মনে করি 150 দিন আমার জন্য ফার এনাফ। 100 দিনও যদি হইতো তাও আমার জন্য কোনো কঠিন কাজ হইতো না, যদি 100 দিন মোটামুটি আমি সুস্থ থাকি আল্লাহর রহমতে। আহ, তো 100 দিনে আমার জন্য এনাফ। তবু আলহামদুলিল্লাহ 150 দিন আমার হাতে আছে। তো এই 150 দিনে আমি ঠিক করেছি যে 150 দিনে প্রথম 120 থেকে 130 দিনের মধ্যে আমি 1000 ঘন্টা পড়বো। 1000 ঘন্টা পড়া অনেকের কাছে চমৎকার, অবাক করার মতো লাগতে পারে, বাট এটা আমার কাছে অবাক করার মতো না। ফার্স্ট টাইমে আমি অনেক মোটামুটি অনেকটাই পড়ছিলাম, না বলি কতটুকু পড়ছি, কত ঘন্টা পড়ছি। তাও আমি বিশ্বাস করি যে আমি পারবো। তো আমি প্রথম 120 থেকে 130 দিনের মধ্যে 1000 ঘন্টা কমপ্লিট করার চেষ্টা করব। যদি সুস্থ থাকি, আমার বিশ্বাস আমি মনে হয় পারবো। তো চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ। আহ, মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে হয়তো এই 1000 ঘন্টা পড়ার মধ্যে দিয়ে। তো আমি চেষ্টা করব 80 থেকে 90 দিনের মধ্যে আমার ওভারঅল বাংলা, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, আইকিউ ওভারঅল শেষ করে দেওয়ার। আর বাকি যে আমার হাতে 50 থেকে 60 দিনের মতো থাকবে, ওই 50 থেকে 60 দিনের মধ্যে, দিনের ওই সময়গুলোতে আমি চেষ্টা করব সবগুলো সাবজেক্ট রিভিশন করার। ওই 50 থেকে 60 দিন রিভিশন করলে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিতে পারবো বলে আমি মনে করি। আর আরেকটা বিষয়, আমি বললাম কি করব না করব, আমার অ্যাডমিশন কিভাবে পরিকল্পনা করছি তা একটু শেয়ার তো করলাম। আরেকটা বিষয়, তোমরা যারা আমার মতো সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার, যারা এসএসসি 26 ব্যাচ পরীক্ষা দিতেছো, এবার ফার্স্ট টাইমার হবা তোমরা, তোমরা আমার সাথে যুক্ত থাকতে পারো। আমি একটা গ্রুপ খুলেছি ফেসবুকে, সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে, কানেক্টেড হয়ে
তোমরাও তোমাদের প্রোগ্রেস ওই গ্রুপে শেয়ার করতে পারো। তাহলে কিন্তু ব্যাপারটা অনেক মজার হবে। আহ, আমিও ওই গ্রুপে থাকবো, আমিও শেয়ার করব আমার প্রোগ্রেস। তোমরাও তোমাদের প্রোগ্রেস কি, কিরকম ডিফিকাল্টিস গুলো ফেস করতেছো, তোমরা ওই গ্রুপে শেয়ার করতে পারো। তোমার প্রোগ্রেস তুমি শেয়ার করতে পারো, ডেইলি প্রোগ্রেস শেয়ার করতে পারো। তাহলে তোমার মধ্যে একটা আহ, পড়াশোনার একটা আলোড়ন তৈরি হবে। সেখানে তুমি সবাইকে দেখবা যে না, ও পড়তেছে, আমি কেন বসে থাকি, আমিও পড়ি একটু, আমিও ভালো করি, আমিও আমার পছন্দের ইউনিভার্সিটিতে পড়বো। এরকম একটা মনের মধ্যে একটা আনন্দ তৈরি হবে না, ভেতর থেকে একটা চাপ আসবে না, আমাকেও পড়তে হবে, আমিও আমার পছন্দের ইউনিভার্সিটিতে পড়বো। সেজন্যই আমি এই গ্রুপটা খুলেছি। এই গ্রুপে তোমরা যারা আমার ব্যাচমেট আছো, যারা সেকেন্ড টাইমার আছো, যারা ফার্স্ট টাইমার এইচএসসি 26 ব্যাচ পরীক্ষা দিতেছো, আহ, তো তোমরা এই গ্রুপে অ্যাড হতে পারো। ইভেন জুনিয়ররাও এখানে অ্যাড হতে পারো, যারা কেবলমাত্র কলেজে উঠেছো বা ক্লাস 9-10-এ পড়তেছো। তোমরা ওখানে গ্রুপে যুক্ত হয়ে তোমরাও বিভিন্ন স্টাডি চ্যালেঞ্জ নিয়ে ওই গ্রুপে শেয়ার করতে পারো। যে আমি যেরকম বললাম যে আমি 1000 ঘন্টার একটা চ্যালেঞ্জ নিব, তোমরাও সেরকম একটা চ্যালেঞ্জ নিতে পারো যে না, আমি 200 ঘন্টা চ্যালেঞ্জ নিলাম, আমার সামনে পরীক্ষা আছে, আমার হাতে 20 দিন আছে, আমি 200 ঘন্টা চ্যালেঞ্জ নিয়ে ওই 20 দিন পড়বো, মোটামুটি আমি আমার পরীক্ষায় ভালো করার ট্রাই করব। সেরকম চ্যালেঞ্জগুলো তুমি ওই গ্রুপে শেয়ার করতে পারো। সেজন্যই ওই গ্রুপটা খুলেছি। সবাই সবাই ওই গ্রুপে যুক্ত হওয়া, ছোট বড় কোনো ভেদাভেদ নাই, সবাই ওই গ্রুপে যুক্ত হয়ে তোমরা তোমাদের পড়াশোনার প্রোগ্রেসগুলো শেয়ার করবা, যেগুলো ডিফিকাল্টিস ফেস করতেছো সেগুলো শেয়ার করবা। বড় ভাই আপুরা তোমাদেরকে হেল্প করবে আশা করি। আমিও অবশ্যই হেল্প করব, আমি সবসময় সাথে আছি। আহ, তো সবশেষে বলতে চাই, আমি আমার অ্যাডমিশন জার্নি আগামীকাল থেকে শুরু করতেছি ইনশাল্লাহ। আল্লাহ যেন আমার এই পুরো জার্নিতে আমাকে সুস্থ রাখে। সবাই আমার জন্য দোয়া করবেন। যারা আমার বন্ধু বান্ধব আছো, আহ, আহ, আশা করি সবাই তোরা আমার জন্য দোয়া করবি, আমাকে এই অ্যাডমিশন ফেজটাতে একটু সাপোর্ট করবি। আমি যেহেতু একজন সেকেন্ড টাইমার, আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকেও আছে যারা এবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছে, ওরাও আমার মতো সেকেন্ড টাইম এক্সাম দিবে। ওদের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আহ, এবং এই পুরো জার্নিতে আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। আর আর কি, শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।